الحمد لله الكريم الذي خلق الإنسان الذي علمه البيان وعلمه القرآن ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদের নাম কি? আর একটু চিৎকার করে বলেন তো, শ্রেষ্ঠ দুরূদের নাম কি? সকলে পড়েন মন খুলে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা সকলে কার গোলাম? সন্দেহ আছে? সন্দেহ থাকলে মানুষ একটু আস্তে কথা বলে বলেন তো, গোলাম কার? গোলামি করবেন কার? প্রশংসা করবেন কার? জমিনে ভালো দান হয়েছে, প্রশংসা কি জমিনের করেন না আল্লাহর করেন? আপনার ফ্যাক্টরিতে ভালো প্রোডাকশন হয়েছে, প্রশংসা কার হবে? ফ্যাক্টরির না আল্লাহর? ডাক্তার চিকিৎসা করে আপনার ছেলে মেয়েকে ভালো করে দিয়েছেন, এখন প্রশংসা কার? ছেলেটা মেয়েটা ভালো রেজাল্ট করেছে, প্রশংসা কার? সব জায়গায় প্রশংসা হবে কার? সকলে পড়ছে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। প্রশংসা কার করলেন? লাভ হয়েছে না লস হয়েছে? কত বেশি লাভ হয়েছে? বুখারী শরীফের বর্ণনা এসেছে, বিশ্বনবী নামাজের ইমামতি করছেন, সাহাবায়ে কেরাম পেছনে মুসল্লি হিসাবে নামাজ আদায় করছেন। একজন সাহাবা রুকু থেকে দাঁড়াবার পরে বললেন সামিআল্লাহু লিমান হামিদা, দাঁড়িয়ে বললেন রব্বানা লাকাল হামদ। একজন সাহাবা একটু বাড়িয়ে দিলেন, তিনি বললেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। বিশ্বনবী নামাজের সালাম ফিরিয়ে বললেন, নামাজের ভিতরে অতিরিক্ত কথাগুলি কে বলেছ? দাঁড়াও, এগুলি তো আমি শিখাই নাই। সাহাবা ভয় পেয়ে গেলেন, ভয়ে পেয়ে দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি ইচ্ছা করে বলি নাই, বরং আমি আমার জীবনের চাইতে আমার আল্লাহকে বেশি ভালোবাসি। আমি যখনই নামাজে দাঁড়াই আমার আল্লাহর কথা ছাড়া কারো কথা মনে থাকে না।
আমি আমার আল্লাহর প্রশংসা করতে যাই আমার জবান থেকে কথাগুলি বেরিয়ে গিয়েছে। বিশ্বনবী বললেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি নবী তুমি নবী নও, আমি যা দেখি তুমি তা দেখো না। তুমি যখন নামাজের ভিতরে কথাগুলি বলতেছিলে, আমি আকাশের দিকে তাকায় দেখতে পেলাম একজন দুইজন নয়, 30 জনেরও বেশি ফেরেশতা কাগজ কলম হাতে নিয়ে প্রতিযোগিতা করছে তোমার আমল নামায় কে কত বেশি নেকি লিখে দিতে পারে। আল্লাহু আকবার। সুতরাং প্রশংসা কার? আল্লাহর প্রশংসা করলেন না, আল্লাহর কোনো অসুবিধা আছে? কথা বলেন, আছে? এই দুনিয়াতে সব মানুষের বিরোধী দল আছে না নাই? বর্তমানে যারা দেশ চালান তাদেরও বিরুদ্ধে লোক আছে না নাই? আপনারা বলেন আল্লাহরও বিরোধী দলের লোক আছে না নাই? আল্লাহ বললেন, তোমাদের বিরুদ্ধে যারা যায় আর আমার বিরুদ্ধে যায় দুটা একরকম নয়। আল্লাহ নিজেই বলেছেন, ইন তাকফুরু আনতুম ওমান ফিল আরদি জামিআ ফা ইন্নাল্লাহা লাগানিয়্যুন হামিদ। তোমরা সবাই যদি কাফের হয়ে যাও আমি আল্লাহর কোনো ঠেকা নাই, আর তোমরা সবে মিলে যদি আমার প্রশংসা করো জেনে রেখো নিজে নিজে সকল প্রশংসার মালিকানা কার। এই জন্য যারা নামাজি তারা প্রশংসা করে কার? বলেন কার? নামাজিরা যখন যেখানেই নামাজে দাঁড়ায় দাঁড়িয়ে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়তে ইচ্ছা করে না ভাইরা? পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার করলাম? এই দুনিয়াতে আল্লাহর প্রশংসা করাই লাগবে, ঠিক না বেঠিক? আমরা বললাম আল্লাহ কেন আপনার প্রশংসা করা লাগবে, কারণ কি? আল্লাহ বলছেন অকুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাজ যুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। আল্লাহ বললেন ওই আল্লাহর প্রশংসা করো যে আল্লাহর কোনো ছেলে মেয়ে নাই, আকাশ আর জমিনের রাজত্ব যিনি চালান, রাজত্ব চালাবার জন্য তার কাছ থেকে কোনো সহযোগিতাও নেওয়া লাগে না। সুবহানাল্লাহ। আপনারা বলেন এই বাংলাদেশ যারা চালায় তাদের সহযোগী আছে না নাই? কথা কন না কেন, আছে না নাই? সহযোগী না থাকলে একদিন টিকবো? কথা বলেন টিকবে? এত রকমের সহযোগী, পুলিশ আছে না নাই, র্যাব আছে না নাই, বিজিবি আছে না নাই, আর্মি আছে না নাই, মন্ত্রী পরিষদ সচিব আছে না নাই। এত কিছু থাকার পরেও রাতের বেলা ঘুমায় না, না জানি কোন সময় ক্ষমতা চলে যায়। কিন্তু আকাশ আর জমিনের রাজত্ব কার কাছে? আল্লাহ বলেন আমি একাই রাষ্ট্র চালাই, কারো কাছ থেকে সহযোগিতার কোনো দরকার নাই। সেই আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করাই লাগবে, কারণ তিনি আমাদেরকে বানিয়েছেন, তিনি আবার আমাদেরকে মৃত্যু দিবে, ঠিক না বেঠিক? এই জন্য সব জায়গায় প্রশংসা চলবে কার? এবার বলেন বঙ্গভবনে কার, স্কুলে কার, কলেজে কার, ময়দানে কার, হাসপাতালে কার, তাফসির মাহফিলে কার, মসজিদে কার, সব জায়গায় কার নাম? বলেন কার নাম? সব জায়গায় যদি আল্লাহর জিকির চালু করে দিতে পারি লাভ হবে না লস হবে? আমাদেরই লাভ, আল্লাহর কোনো লাভ নাই। আল্লাহর প্রশংসা দিয়ে নামাজটা ভর্তি করে দিয়েছেন কে? নামাজের শুরুতে প্রশংসা কার? শুরুতে আমরা কি বলি? আল্লাহু। এটা কি আল্লাহর প্রশংসা নয়? আল্লাহু আকবার শব্দের অর্থ কি? কথা কন না কেন? আল্লাহ সবচেয়ে। আবার রুকুতে যায় বললাম, দাঁড়াবার সময় বললাম সামি আল্লাহু লিমান হামিদা। আমি যে প্রশংসা করলাম শুনলেন কে? তাহলে বোঝা গেল সবচেয়ে বড় কে? আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড়। শুধু তাই নয়, তার কথাগুলিও বড়। এটা আমার হাতে কি? আরো আস্তে আস্তে কন। এই কোরআনের ভিতরে একটা কথাও কি মানুষের আছে? নবীদের আছে? কথাগুলি কার? আমরা বললাম আল্লাহ। এই কোরআনের সব কথাই কি তোমার নাকি? আল্লাহ বললেন সবগুলি আমারই কথা। তবে এমন কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মোকাম্মাল হিসাবে দিয়েছেন। এই কোরআনের ভিতরে দুনিয়া সৃষ্টি ৪৫০০ বছর আগের কথাও আছে না নাই? ৪৫০০ কোটি বছর আগের কথা আছে না নাই? মধ্যখানের কথা আছে না নাই? আবার দুনিয়া ধ্বংসের পরের কথাও আছে না নাই? তো নাই কোনটা? কোনটা নাই? কৃষকের কথা আছে না নাই? জেলের কথা আছে না নাই? মৌলবী শব্দের কথা আছে না নাই? জাহেলের কথা আছে না নাই?
সব এই কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, এমন কোন কথা নাই আল্লাহ কোরআনে বলেন নাই। আল্লাহ বললেন তিবিয়ানান লিকুল্লি শাই, কোন কথা তোমাদের জন্য দরকার ছিল যেটা আমি বলি নাই। সেজন্য আল্লাহ বলেছেন কোরআনের কথা যারাই বলে তাদের কথাই হলো শ্রেষ্ঠ কথা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলছেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তার কথার চাইতে উত্তম কথা আর কারোই হতে পারে না যে আল্লাহর দিকে মানুষগুলি ডাকেন আর নিজে নিজে দাবি করে বলেন আমি একজন কি বাঙালি। কথা কন না কেন? আমি একজন বাঙালি কি, আমি একজন মুসলমান। এটা হলো আমাদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ পরিচয়। আলহামদুলিল্লাহ পড়েন। মুসলমানের জন্য শ্রেষ্ঠ নামই হলো আমি মুসলমানের দাবি করা। এটা কার কথা? আল্লাহ নিজেই বলেছেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। এবার বলেন মুসলমান হতে রাজি আছি না নাই? নামে না কামে? এই যে কোরআনের মাহফিলে এসেছি আমাদের লাভ আছে না নাই? গানের ময়দানে গেলে লাভ আছে নি? মমতাজের গান, বিপ্লবের গান, এগুলি শুনলে সওয়াব হয় না গুনাহ হয়? এগুলি হয় কি হয় না? কিন্তু কোরআনের মাহফিল হলো শ্রেষ্ঠ মাহফিল। কার কথা? ইবনে আব্বাসের বর্ণনা, বাইহাকী শরীফের বর্ণনা এসেছে, বিশ্বনবী বলেছেন যেই ময়দানে কোরআনের আলোচনা করা হয়, আলোচনার পরে মানুষগুলি সব বাড়িতে চলে যায়, ওই ময়দান খালি পড়ে থাকে, মানুষগুলি চলে যাবে, সারা রাত ওই ময়দান তাদের জন্য রহমতের দোয়া করতে থাকে। এর পরের বর্ণনা ইবনে আব্বাস বলেন বিশ্বনবী বলেছেন যেই ময়দানে কোরআনে কারীমের আলোচনা করা হয়, আলোচনার পরে সব মানুষ বাড়িতে চলে যাবেন, একদিন দুই দিন নয়, আরেকবার যতদিন এই মাহফিল না হবে ওই ময়দান ততদিন পর্যন্ত আপনাদের জন্য রহমতের দোয়া করতে থাকবে। এই জন্য কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআনের মাহফিল আছে যেখানে আমরা আছি না নাই? কোরআনের দল করবেন। কার কথা বলেন? কার কথা? এই মাহফিল নিয়ে কোনো দলাদলি নাই, সবার জন্য মাহফিল। ঠিক না বেঠিক? দুই জায়গায় আপনি দল নিয়ে যেতে পারবেন না। আপনি কমিউনিস্ট করেন, সমাজতন্ত্র করেন, জাসদ করেন, বাসদ করেন, দুটি জায়গায় দলের কোনো পাত্তা নাই। একটা হলো আপনি যখনই আল্লাহর গড় মসজিদের ভিতরে ঢুকবেন তখন আর আপনার কোনো দল নাই, আপনি তখন দলকার। আরো জোরে কর। যেই মসজিদে ঢুকে সাথে সাথে কার দলে যোগ দেয়? মসজিদে ঢুকার পরে আমরা বলি ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। মসজিদে কার দল? মুশরিকদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আরেকটা জায়গা হলো কবর। আপনি যখন মরে যাবেন সাদা কাপড় দিয়ে আপনাকে প্যাকেট করা হবে, কবরের ভিতরে যখনই আপনার লাশটা রাখা হবে তখন লোকেরা কি বলবে? কি বলবে? বিসমিল্লাহি। পারেন না আপনারা? বলেন তো কি বলবেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি। তখন রাসূলের দলের কথা আছে না নাই? আপনি যেই দলই করেন না কেন, কবরে যাওয়ার সময় ওই দলের পরিচয়ে যেতে আপনি পারবেন না, রাসূলের দল নিয়েই যাওয়া লাগবে। কিন্তু আপনার ঘাড়ের রগ মোটা, আপনার বংশের শক্তি বেশি, ক্ষমতা আছে আপনার, আপনি আল্লাহর দল করলেন না, আল্লাহর কোনো অসুবিধা আছে? কথা বলেন আছে? আল্লাহ কয় আমার কোনো অসুবিধা নাই, তবে অসুবিধা আমাদেরই। আল্লাহ নিজেই বলেছেন ফামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোন দল যদি করো তোমার কোন নেক আমল আল্লাহর দরবারে কবুল হবে না। কার কথা? মোল্লা নাজিমের কথা? কার কথা? আল্লাহ বলছেন ইসলাম ছাড়া অন্য কোন দল যদি করস তোর কোন নেক আমল আল্লাহর দরবারে কবুল হবে না, আর কিয়ামতের ময়দানে তুমি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবা। সুতরাং দলাদলি নেই। কোরআনের জন্য আমরা কয় দল? কার দল? জোরে বলেন কার দল? সুতরাং দল বুঝি না, মত বুঝি না, কোরআন যেখানে আমরাও থাকবো। যেই দলই করি না কেন কোরআনের জন্য কার দল? রাজি আছেন মুসলমান? কারা কারা রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করো, আমরা বলি আমিন। আর জোরে বলি আমিন। আজকের মাহফিলে সভাপতিত্ব যিনি করছেন হযরত মাওলানা মুজাম্মেল হক, অধ্যক্ষ
পলাশ ইসলামিয়া আলিম মাদ্রাসা। আপনি না? আলহামদুলিল্লাহ। সভাপতির চেহারা দেখলে ভালো লাগে না খারাপ লাগে বলেন তো? কথা কর না, ভালো না খারাপ? আমাদের কপাল এত খারাপ, ম্যাক্সিমাম জায়গায় সভাপতির দাড়িই থাকে না। আমি নোয়াখালীর এক জায়গায় মাহফিল করতেছি, সভাপতি সাহেব আপনার ওই যে চাদর দিয়া মুখ ঢেকে রেখেছে। কিরে সভাপতি মুখ ঢাকবে কেন? যখন টান দিছি দে মরুভূমি, মরুভূমি বুঝেন তো? তা আমি বললাম আপনি সভাপতি হইলেন কেমনে? হুজুর এরা আমার সভাপতি বানাইছে। হায় রে কপাল, আমাদের দেশের সুদখোর ঘুষখোর এগুলি হয় মসজিদের সভাপতি আর সেক্রেটারি, আছে না নাই? অথচ এই কোরআনে কারিমে আল্লাহ নিষেধ করেছেন এদেরকে সভাপতি সেক্রেটারি মুতাল্লি বানানো যাবে না। সূরা তাওবায় আল্লাহ বলেছেন মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফরি উলাইকা হাবিতাত আ'মালুহুম ওয়া ফিন নারি হুম খালিদুন। আল্লাহ বলেন যারা নিজেরা ইসলাম মানে না তাদেরকে কোনদিন মসজিদের তোমরা কমিটিতে রাখবাই না, তাদেরকে মুতাল্লি বানাবা না, কারণ তাদের কোন আমল আল্লাহর দরবারে কবুল হয় না। তারা যে কিছু কিছু আমল করে সেই আমলগুলিকে বরবাদ করে দেন কে করেন? আল্লাহ বলেন আনতাহবাতা আমালুহুম, আমি তাদের আমলকে বরবাদ করে দিয়েছি। এই জন্য ইসলাম কিছু মানলে কিছু না মানলে হবে? কথা বলেন হবে? হবে না। সব জায়গায় ইসলাম মানা লাগবে, ঠিক না বেঠিক? ইসলাম আছে যেখানে শান্তিও আছে সেখানে। আল্লাহ মাহফিলকে কবুল করুক, আমরা বলি আমিন। আরো জোরে বলে আমিন। আমার ভাইরা, আমি কথা বলার কথা ছিল সূরা হাসর থেকে, তো সূরা হাসর থেকে আমি কথা বলতাম। আমি আসার পরে কিছু কথা আসছে এখানে নাকি মা বোনদের জন্য প্যান্ডেল করা হয়েছে না। তা আমি আমার টপিকটাকে একটু চেঞ্জ করে দিলাম যাতে করে মা বোনদের ব্যাপারে এবং আপনাদের ব্যাপারে, দুই দলের ব্যাপারেই যেন কিছু কথা বলা যায়। আমি সেজন্য সূরাটা চেঞ্জ করে একটি সূরাতে চলে গেলাম, সেটি হচ্ছে কোরআন শরীফের 4 নম্বর সূরা। কয় নাম্বার? সেই সূরাটার নাম কি বলেন তো? সূরা নিসা। বলেন কি নাম? পুরুষের নামে কোরআনে কোন সূরা নাই, কিন্তু মহিলাদের নামে আছে না নাই? আচ্ছা বলেন কোরআন শরীফের প্রথম সূরার নাম কি? সূরা বাকারা, ফাতিহা। দ্বিতীয় সূরার নাম কি? কথা কয় না কেন বাঙালি? বাকারা। 3 নম্বর সূরার নাম কি? আল ইমরান। 4 নম্বর সূরার নাম? সবচেয়ে লম্বা সূরার নাম কি? কথা কন না কেন? বাকারা। সবচেয়ে লম্বা সূরার নাম বাকারা। শব্দের অর্থ কি? গাবি, গরু। গরু আছে তো আপনাদের এলাকায়? আপনারা গরু পালেন না? গরু, গরু বুঝেন তো? গরু হচ্ছে আল্লাহ 2 নম্বর সূরাটা গরুর নামে রাখলেন। কেন রাখলেন বলেন তো? কারণ গরুর সাথে আমাদের সম্পর্ক আছে না নাই? ছোটবেলা কি এর দুধ খাইছেন? এখনো কি খান? গরুর গোশতের মধ্যে মজা আছে না? ডায়াবেটিস। এরপরও খাইতে বসলে চোখ বাঁকা করে তাকায় গরুর গোশত কখন আসবে, ঠিক না বেঠি? তবে ইদানিং কিছু বেয়াদবের জন্ম হয়েছে যারা ফতুয়া দেয় মুসলমান গরু খায় সেজন্য গরুর মতো আচরণ করে। আমি বলি যারা কুত্তা খায় তারা কুত্তার চেয়ে আরো বেশি খারাপ আচরণ করে। কথা ঠিক না বেঠিক বলেন? এই দুনিয়াতে যত প্রাণী আছে গরু হলো সবচেয়ে ভদ্র। কথা ঠিক না বেঠিক? গরুর কোনো কিছুই ফালানি যায় না, সব কাজে লাগে। এমনকি গরুর পেছন দিয়ে যেটা বাইরে ওইটাও কাজে লাগে, কি লাগে না? ওইটা দিয়ে আপনারা কি করেন? সার বানান। সুবহানাল্লাহ। এবং যারা হিন্দু তারা তো গরুর ওই জিনিসটা দিয়ে সকালবেলা ঘর লেপা না দিলে ঘর পরিষ্কারই হয় না। গরুকে বলা হয় ডোমেস্টিক, গৃহপালিত। কথা ঠিক না ঠিক? সুতরাং 2 নম্বর সূরাটা আল্লাহ গরুর নামে রাখলেন। 3 নম্বর সূরাটা রাখলেন কার নামে? একজন নবীর নামে। 4 নম্বর সূরাটা আল্লাহ পাক রাখলেন নারীদের নামে। সুবহানাল্লাহ। নারীরা হলো আমাদের অর্ধেক। কথা ঠিক না বেঠিক? কথা বলেন অর্ধেক না? আপনারা বলেন এই দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মানুষ বানিয়েছেন কাকে? আমরা কার সন্তান? কথা বলেন কার সন্তান? আদম আলাইহিস সালামের সন্তান। কিন্তু আল্লাহকে যারা স্বীকার করে না তারা কি আদমকে মানে না? খেয়াল করেন, ইন্টারমিডিয়েটে যারা পড়ো, সায়েন্সে জীববিজ্ঞান নামে একটা বই আছে,
ওই জীববিজ্ঞান বইয়ের ভিতরে একটা চ্যাপ্টার আছে বিবর্তন। কথা বুঝেন তো? বিবর্তন অর্থাৎ তাদের বক্তব্য হলো মানুষ আসলে মানুষই ছিল না। তো মানুষ কি ছিল? কয় অনেক দিন সূর্যের তাপ পড়তে 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 সমুদ্রের মধ্যে শৈবালের সৃষ্টি হয়েছে। ওই শৈবাল থেকে একটা পোকা হয়েছে, পোকাটা হাজার হাজার বছর থাকতে থাকতে এটা মাছ হয়ে গেছে। ওই মাছটা আবার হাজার হাজার বছর থাকতে থাকতে এটা একটা টিকটিকি হয়ে গেছে। টিকটিকিটা আবার হাজার হাজার বছর পরে বান্দর হয়ে গেছে, বান্দরের থেকে মানুষ হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলতে ইচ্ছা হইল না? আপনারা বলেন আমরা কি বান্দরের সন্তান? আমরা কার সন্তান? জোরে বলেন কার? আমরা বললাম আল্লাহ। ওরা তো বলে আমরা নাকি বানর থেকে এসেছি, আসলে কি বানর থেকে এসেছি নাকি? আল্লাহ বলেন না, তোমরা বানর থেকে আসো নাই। আমরা বললাম আল্লাহ তাহলে কোত্থেকে এসেছি? আল্লাহ জবাব দিয়েছেন ওয়াকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ বললেন তোমরা বানর থেকে আসো নাই, বরং তোমরা হলো আদমের সন্তান। আল্লাহু আকবার। আমরা কার সন্তান? আদম আলাইহিস সালাম কি বৌদ্ধিস্ট ছিল? কথা কন না কেন? বৌদ্ধিস্ট ছিলেন, হিন্দু ছিলেন, খ্রিস্টান ছিলেন? আদম আলাইহিস সালাম কি ছিলেন? চিৎকার করে বলেন কি ছিলেন? ও মুসলমান, একটু খেয়াল করেন, এই দুনিয়াতে অনেক জাতি আছে। খ্রিস্টান আছে না নাই? ইহুদি আছে না নাই? খ্রিস্টানরা খ্রিস্টানের বিরোধিতা করে না, ইহুদিরা ইহুদিদের বিরোধিতা করে না। তবে ইহুদিরা খ্রিস্টানের বিরোধিতা করে, খ্রিস্টানরা ইহুদের বিরোধিতা করে। কোরআনে কারিমে আল্লাহ বলেছেন অকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা অকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদ। ইহুদিরা বলে খ্রিস্টানদের কাছে কিছুই নাই, খ্রিস্টানেরা বলে ইহুদিদের কাছে কিছুই নাই। কিন্তু আসলে মুসলমানের কাছে সম্পদ আছে না নাই? আমাদের শ্রেষ্ঠ সম্পদের নাম হলো কোরআন। কার কথা? জোরে বলেন কার? আমরা জিজ্ঞেস করলাম আদম কি ছিলেন? আল্লাহ জানায় দিলেন আদম তো একজন মুসলমানই ছিল। তাহলে অন্য অন্য ধর্ম যারা আছে তাদের মধ্যে গন্ডগোল আছে না নাই? বাপ যদি বুইয়া হয় ছেলে কি হবে? বাপ যদি মোল্লা বাড়ির হয় ছেলে কি বাড়ির হবে? কথা কন না কে? নামাজ পড়বে না তারপরেও মোল্লা লাগবে। ঠিক না বে ঠিক? আমি আমার গ্রামের কথা বলছি। আপনি তারাবি নামাজ পড়তে গেছি শেষ দিকে, তো তারাবি নামাজের সময় লিস্ট করা হয় না? টাকা উঠাবার জন্য লিস্ট করছে। এক বেচারা খুব খেপা, কয় আমি টাকাই দিলাম না। জিজ্ঞেস করলাম কেন দিবেন না? কয় আমি মোল্লা বাড়ি ছিল, আমার নামের সাথে মোল্লা নাই কেন, সেজন্য টাকাই দিলাম না। আসলে সে নামাজও ঠিক মতো পড়ে না। তো ইমাম সাহেবকে বললাম ঠিক আছে, হ্যার নামের পরে 3 বার মোল্লা লেখেন। হ্যাঁ ঠেলার ছোটে দাঁড়ায় কয় 3 বার লেখলে 30,000 দেব। আচ্ছা আপনারা বলেন তারাবি নামাজের টাকা কেউ 30,000 দেয়? ঠেলার ছোটে কইয়া বিপদে পড়লো কি পড়লো না? এখন সকালবেলা আমার পিছে পিছে ঘুরতে আছে ফজরের পর। আমি বললাম ঘটনা কি? কয় ভাই ঠেলার ছোটে 30,000 লেখাইছিলাম, এখন তো বাসায় যায় জায়গাই পাইতেছি না। গন্ডগোল আছে না নাই? ঠেলার চোটে বললে হবে না। বলেন তো আদম আলাইহিস সালাম মুসলমান ছিলেন কি ছিলেন না? তাহলে আদমের সন্তানেরা কি হওয়া দরকার? একজন বৌদ্ধিস্ট, একজন বৌদ্ধিস্টের লিডার ভিক্ষুকে আমি জিজ্ঞেস করলাম আচ্ছা ভাই আপনারা কার সন্তান? আপনাদের আদি পিতার নাম কি? হ্যাঁ কয় আমাদের আদি পিতার নাম আদম। মিল আছে না নাই? আছে না নাই? আমি বললাম আদম আলাইহিস সালাম সর্বপ্রথম দুনিয়ার কোন জায়গায় নেমেছে? কয় হুজুর শ্রীলঙ্কায় নামছে। তাও মিল আছে না নাই? আমি বললাম আচ্ছা আদম আলাইহিস সালাম কি মুসলমান ছিল না বৌদ্ধিস্ট ছিল? মাথা নিচের দিকে। একটু পরে কয় হুজুর মুসলমানই তো আসিল। তা আমি কইলাম আদম আলাইহিস সালাম যদি মুসলমান হয় তাহলে আপনারা মাঝখান থেকে বৌদ্ধিস্ট হলেন কেমনে? কেমনে হয়েছি হেডাই জানি না। আমরা যে মুসলমান হয়েছে আমাদের দলিল আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমাদের আদম যেই শব্দ দিয়া জিকির করেছেন আমরাও সেটা দিয়া করি কি করি না? আমাদের সবার জিকির একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার বলেন আদম যদি মুসলমান হয় তাহলে আমরা কি হওয়ার দরকার? তাহলে বোঝা গেল আমরা আসল দলে আছি না নাই? আমাদের দলের ভিতরে কোনো বেজাল। এরা বলল যদি আদমকে আল্লাহ প্রথম বানিয়ে থাকেন তাহলে আদমের বাপ আছে না নাই? আদমের মা আছে না নাই? আসলে কি আদমের মা বাপ আছে? আমরা বললাম আল্লাহ আদম আলাইহিস সালাম রে তুমি বানিয়েছো, আদমের কি মা বাপ আছে নাকি? আল্লাহ বললেন না, আদমের মা বাপের দরকার নাই, কারণ আদমকে আমি আল্লাহ নিজে বানিয়েছি মহাপরিকল্পনার মাধ্যমে। সুবহানাল্লাহ।
শুধু আদম বানায় নাই, সাথে হাওয়াও আছে না নাই? হাওয়া, কারণ হাওয়া ছাড়া আদমের কোনো দাম। খেয়াল করেন, ফেরেশতাদেরকে আল্লাহ ডাকলেন, ডেকে বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জান্নাতের জন্য খলিফা বানাবো। ব্যাপারটা কি এমন ছিল? এরকম বলেছেন? অনেকে বলে যে বাবাই যদি গন্ধম না খাইতো তাহলে আমরা ব্যস্তই থাকতাম। কথাটার মধ্যে ভুল আছে না নাই? খেয়াল করেন, ভুল আছে না নাই? আরে বাবাই তো গন্ধম খাইছেন পরে, বাবারে বানাবার আগেই আল্লাহ বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের জন্য খলিফা বানাবো। সুবহানাল্লাহ পড়েন। তাইলে বোঝা গেল আল্লাহ আদমকে জান্নাতে রাখার জন্য বানান, দুনিয়ার জন্য বানিয়েছেন, ঠিক না বেঠিক? কারণ বানাবার হাজার হাজার বছর আগে আল্লাহ ফেরেশতাদের ডাকলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের জন্য খলিফা বানাবো। তাইলে বোঝা গেল আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাইছেন কোন জায়গার জন্য? কোন জায়গা? জমিনের জন্য, জান্নাতের জন্য বানান নাই। তবে হ্যাঁ, জান্নাতে কয়েকদিন আল্লাহ তাকে রাখলেন। শুধু রাখেন নাই, বানাবার পরে আদম বললেন আল্লাহ আমার একা একা ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন ভালো না লাগার জন্য বিবি হাওয়াকে বানিয়েছে, ঠিক না বেঠি? কারণ কোন পুরুষ একা চলতে পারে না বিবি ছাড়া, কথা ঠিক না বেঠি? এই বিবিদের নামে হলো এই সূরা। এখন আপনারা বলেন, বিবি ছাড়া পুরুষের কোনো দাম? বাপ ছাড়া মায়ের দাম আছে, তবে মা ছাড়াও বাপের কোনো দাম নাই। এখন বাপেরে বানাইলেন আল্লাহ আগে, সুবহানাল্লাহ। কাকে বানাইলেন আগে? বাবাকে আগে বানালেন, মাকে পরে বানালেন। বাবাকে বানায় জান্নাতে দিলেন, বাবাই কয় আল্লাহ আমার ভালো লাগে না। ছেলেটা যখন বড় হয়, মুরব্বীরা মাইন্ড করেন না, ছেলে যখন বড় হয় তখন এই ঘরে ওই ঘরে শুয়ে থাকে। বাপের কিন্তু খবর নাই, কিন্তু মার কাছে খবর আছে না নাই? মাই কয় বাবা মাথা ফালায় এই ঘরে ওই ঘরে শুয়ে থাকস কেন? কয় মা মাথা শুধু ব্যথা করে। কি ব্যথা করে? আসলে আসল রোগেই ধরছে। এবার মা যায়া বাপের কানে কানে কয় পোলাটা বোধহয় ডাঙ্গর হয়ে গেছে। ডাঙ্গর বুঝেন তো আপনারা? আপনারা কি বলেন? বড় হয়ে গেছে, উপযুক্ত হয়ে গেছে, ঠিক না ঠিক? বাপ কয় কেমনে বুঝলা? কয় ফোলার খালি মাথা ব্যথা করে। মাথা ব্যথা কেমনে বালা হবে? এবার মায় কয় একটা বিয়ে করাইয়া দাও। আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে আমার ভালো লাগে না। আদম আলাইহিস সালামকে গম পাড়ায় আল্লাহ বিবি হাওয়াকে বানালেন। বানায়া বলেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। বললেন আদম তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে থাকো। খেয়াল করেন কোথায় থাকতে বললেন? কিন্তু মজার ব্যাপার হলো আদম আলাইহিস সালাম যতদিন জান্নাতে ছিলেন একটা ছেলে মেয়ে হয় নাই। হয়েছে নাকি বলেন? হয়েছে? কোন ছেলে মেয়ে হয়েছে? কারণ জান্নাতে ছেলে মেয়ে জন্ম দেওয়ার কোন সিস্টেম একজনও নাই। তাহলে বোঝা গেল আমরা যদি বলি যে আদম যদি গান্দম না খাইতো তাহলে আমরা দুনিয়াতে আইতামই না, ব্যস্তই থাকতাম। এটা কি কথাটা ঠিক না ভুল? অবশ্যই 100% ভুল। কারণ আল্লাহ তো আমাদেরকে জান্নাতে চিরদিন থাকার জন্য বানান নাই। আল্লাহ আদম বানাইছে কোন জায়গার খলিফা হিসাবে? সেই খলিফা হতে কি আমরা রাজি আছি? কথা বলেন আছি তো? এবার খেয়াল করেন আদম আলাইহিস সালাম গন্ধম কি বেহেশতে খাইছে না দুনিয়াতে খাইছে? কিন্তু তাওবা করছে কোন জায়গায়? বেহেশতে। কোথায়? তার মানে হলো জান্নাত তাওবা করারও জায়গা না, সন্তান জন্ম দেওয়ারও জায়গা না। জান্নাতে কোনো শ্রুতিকাগৃহ নাই, হসপিটাল নাই, কোনো দায়ী বেটি নাই, নাপাক জিনিস ফালাবার কোনো জায়গা জান্নাতে নাই। সেজন্য জান্নাতে আদম আলাইহিস সালাম একটা সন্তানও জন্ম দিতে পারেন নাই। আবার তাওবা করার জন্য জান্নাত বানানো হয় না। তাওবা করতে হলে আসতে হবে কোন জায়গায়? জোরে বলেন। আদম আলাইহিস সালাম দুনিয়াতে সেই তাওবা শুরু করে দিলেন। সেই তাওবাটাও কোরআন শরীফে আছে না নাই? দুনিয়াতে আসার পরে বাবা আদম তাওবা শুরু করলেন। রব্বানা পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তাওবা কবুল করলেন কে? এই দুনিয়াতে যদি তাওবা করেন আল্লাহর কাছে তাওবা কবুল হবে, আখিরাতে তাওবা করলে তাওবা কবুল হবে। তবে দুনিয়াতে মুমিনরা তাওবা করবে, আখিরাতে কাফের মুশরিক মুনাফিকরা তাওবা করবে। তাদের তাওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। কথা ঠিক না বেঠিক? মুমিনরা তাওবা করে কোথায়? কথা কর না, কোথায়? আর কাফের মুশরিক নাস্তিক মুরতাদেরও তাওবা করবে, তবে দুনিয়ায় তাদের তাওবা নসিব হবে না। তারা তাওবা করবে হাশরের ময়দানে যেয়ে। এটা কোরআনে আছে না নাই?
তবে তাদের তাওবা আল্লাহর দরবারে কবুল হবে না। তারা যখন দেখবে তারা সেদিন জাহান্নামে যাচ্ছে, নাস্তিক মুরতাদ মুনাফিকেরাও চায় জান্নাতে যেতে, কিন্তু তারা কিন্তু জান্নাতে যেতে পারবে না, একটাই কারণ তাদের তাওবা আল্লাহর দরবারে কবুল হবে না। সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? আপনাদের দেশে একটা নাস্তিক ছিল, 1991 সালে তার মানে আবির্ভাব হয়েছিল। নামটা কি মনে আছে আপনাদের? কি নাম? কথা কন না কেন? তসলিমা নাসরিন। সে তার ব্লগে লিখেছে ইন্টারনেটে, ব্যস্ত বলতে কিছুই না, এগুলি মৌলবীদের বানানো কথা। আরো আস্তে কর নাউজুবিল্লাহ। তো ব্যস্ত যেহেতু নাই, তো যাওয়ারও দরকার নাই, কিন্তু আমরা জানি ব্যস্ত আছে, আমাদের যাওয়ার দরকার আছে না নাই? সে লিখতে লিখতে নিচে যায় এক জায়গায় লিখছে যে আমার মা বাপ দুনিয়াতে সংসারের জন্য অনেক কষ্ট করে গেছে, অনেক গানি টেনে গেছে, তো ব্যস্ত যদি থাকে তাই আল্লাহ যেন আমার মায়ের ব্যস্ত দিয়ে দেয়। সুবিধাবাদ সুবিধাবাদ। কোন নাস্তিক মুরতাদ মুনাফিকের জন্য আল্লাহ জান্নাত বানান নাই। আমরা বললাম আল্লাহ তাহলে জান্নাত আপনি কার জন্য বানিয়েছেন? আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বললেন যারা ঈমান আনবে, আমলে সলে করবে, আমি তাদের জন্য জান্নাত বানিয়েছি। আল্লাহু আকবার। শুধু ঈমান আনলে হবে না, আমলে সলে লাগবে কি লাগবে না? ফেরাউনও তো ঈমান আনছিল, কিন্তু ফেরাউন কি জান্নাতে যাবে? কথা বলেন, যাবে? কিন্তু আমলে সরা করার শর্ত দিয়ে দিলেন কে? আদম আলাইহিস সালাম জান্নাতে গন্ধম খেলেন, কিন্তু দুনিয়াতে এসে যখনই তাওবা করলেন, তাওবাটা কবুল করে নিলেন কে? এখন দুনিয়াতে আসার পরে সন্তান জন্ম দেওয়া শুরু করে দিলেন জোড়ায় জোড়ায়। এটা কার কথা? এই হচ্ছে সূরা নিসার কথা। যতদিন জান্নাতে একটা সন্তান জন্ম দিতে পারেন, কিন্তু দুনিয়াতে আসার পরে একটা না দুইটা দুইটা? আলেম ওলামারা বলেন কয়টা কয়টা? শুরুতেই দুটি দুটি। সে কথাটা আল্লাহ বলছেন সূরা নিসা শুরুর আয়াত। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসা। কার কথা? আল্লাহ বলেন ও মানুষেরা, আল্লাহকে ভয় করো, তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে একজন থেকে সৃষ্টি করেছেন, সেখান থেকে তার জোড়া বানিয়েছেন, সেখান থেকে বাসসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসা, হাজার হাজার মানুষ সারা দুনিয়ায় ছড়িয়ে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। এবার বলেন তো আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমাদের বাপের নাম কি? যার বাপের ঠিক নাই তার জন্মেরও আমাদের বাপের ঠিক আছে না নাই? আমরা বানরের সন্তান হতে চাই না, আমরা টিকটিকির সন্তান হতে চাই না, আমরা আদমের সন্তান। কথা ঠিক না বেঠিক? আমাদের কাছে দলিল আছে না নাই? আল্লাহ বলছেন হাযা বায়ানুল লিন্নাস, এটি তো তোমাদের জন্য স্পষ্ট দলিল, তোমরা আদমের সন্তান। আল্লাহ বলেছেন আদমের সন্তান তোমরা। নাস্তিক মুরতাদেরা বললেন তাহলে বাংলাদেশের মানুষ, ইন্ডিয়ার মানুষ, আফ্রিকার মানুষ এক একটা এক এক ডিজাইন হইল কেমনে? ডিজাইনটা করেছেন কে? এই কথাটাও কোরআন শরীফে আছে না নাই? ডিজাইনটা কে করেছেন? মুসলমান, আফ্রিকার মানুষ আর আমরা কি একরকম? পার্থক্য আছে না নাই? মুসলমানেরা খেয়াল করেন, আল্লাহ জানিয়ে দিচ্ছেন ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন আমি এক এক গোত্রের মানুষগুলি এক এক রকমের বানিয়েছি এই জন্য যাতে তোমরা এক দেশের মানুষগুলি আরেক দেশের মানুষগুলিকে চিনতে পারো। আল্লাহু আকবার। বাংলাদেশের মানুষ যখনই আফ্রিকার মানুষ দেখে চিনে কি চিনে না? চিনি কিনা বলেন? আমি একবার হাতিমে কাবার সামনে এক ভদ্রলোকের লগে ধাক্কা খেলাম। তো ধাক্কা খাওয়ার পর আমি ভাবলাম যে হায় রে, বোধহয় দেয়ালের সাথে বাড়ি খেলাম। উপরের দিকে তাকায় দেখি ওই লোকের নাভির নিচে পড়ে আছি আমি। লম্বাটা কম না বেশি? এত লম্বা মানুষ বানাইছে কে? আবার মায়ানমারের মানুষগুলিকে খাটো করে দিয়েছেন কে? আল্লাহ বলছেন আমি এই ডিজাইন এই জন্য করেছি লিতাআরাফু, যাতে তোমরা এক দেশের মানুষ আরেক দেশের মানুষগুলিকে কি করতে পারো। এই জন্য আমরা চিনি কি চিনি না, এই দলিলকে দিয়েছেন। মুসলমান, সে আল্লাহ বলছেন ওই রবকে তোমরা ভয় করো
যে আল্লাহ একজন থেকে তোমাদেরকে বানিয়েছেন, তোমাদের জোড়া বানালেন, নারী আর পুরুষ, পুরুষ ছাড়া নারীর জন্ম হয় না, নারী ছাড়াও পুরুষের জন্ম হতে পারে না, ঠিক না বেটি? আল্লাহ দুটি জিনিস বানিয়েছেন, কয়টা জিনিস বলেন? ওয়া খালাকনাকুম আজওয়াজা, একটা হলো পুরুষ আর একটা হলো নারী। খেয়াল করেন, গোলাম হিসাবে, আল্লাহর গোলাম হিসাবে নারী পুরুষের মধ্যে আলাদা কোনো মর্যাদা নাই, সমান। সুবহানাল্লাহ বলবেন না? এটা কার কথা? ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, আল্লাহু আকবার। নারী আর পুরুষের মধ্যে কোনো পার্থক্য, গোলাম হিসাবে কোনো পার্থক্য নাই। নারীরা তাওবা করলে যত সওয়াব, পুরুষে তাওবা করলে কম সওয়াব। নারী হজ করলে কম সওয়াব নাকি? সমান সমান আছে না নাই? কথা বলেন, আছে না নাই? পুরুষেরা একবার সুবহানাল্লাহ বললে যত সওয়াব পাবে, নারীরাও পাবে। কথা ঠিক না বেঠি? আল্লাহ সেজন্য বলেছেন আত-তাইবুন আল আবিদুন আল হামিদুন আস-সাইহুন রাকিউন আস-সাজিদুন আমিরুনা বিল মারুফ ওয়া নাহাউনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। যারা এই তাওবা করবে তাদেরকে মাফ করে দিবেন কে? আদম আলাইহিস সালামের তাওবা আলাদা কবুল করেন নাই, আদমও তাওবা করেছেন, হাওয়াও একসাথে তাওবা করেছেন। কবুল করার সময় আদমেরটা আগে হয়েছে, বিবি হাওয়ারটা পরে হয়েছে, এরকম দুটাই সমানে কবুল করে নিয়েছেন কে? কে নিয়েছেন? অনেকে এই রকমের ওয়াজও করে যে বিবি হাওয়া নাকি আগে গন্ধম খাইয়ে ফেলছে। ব্যাপারটা আসলে এরকমের নয়। গন্ধম খাবেন, ভুল করবেন, এই সিদ্ধান্তটা আদমের ছিল না, এই সিদ্ধান্তটা ছিল কার? চিৎকার করে বলেন কার? কারণ আল্লাহই তো বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি তো জমিনের জন্য তোমাকে বানিয়েছি। সুবহানাল্লাহ। এখন জমিনের জন্য আমাদেরকে খলিফা বানিয়েছেন। সবাইকে আল্লাহর খলিফা হতে পারবে? কথা বলেন, পারবে? আল্লাহর খলিফা তো তারাই যারা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করে দিতে চায়, ঠিক না বেঠিক? আল্লাহ বলেছেন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা। সবাই কিন্তু আল্লাহর খলিফা হতে পারবে না। এক পীরের কাছে অনেক লোক একসাথে মুরিদ হয়, হয় কি হয় না? সব যত লোক মুরিদ হয় সবাই কি খলিফা হয়? খলিফা কারা হয়? বেছে বেছে আলাদা আলাদা করে যেটারে পছন্দ হয় ওই রকমের খলিফা বানায় দেয়। কথা ঠিক না বেঠিক? আর বাংলাদেশে তো এখন গাঞ্জাখুরও খলিফা হয়ে যায়, ঠিক না বেঠিক? হায় রে মুসিবত! বাংলাদেশের মুসলমানের ইমান এমন ভাবে পড়েছে, বাংলাদেশের সিস্টেম হলো ল্যাংটা হলে এখন আর ল্যাংটা থাকে না, ল্যাংটার সাথে বাবা হয়ে যায়। আপনাদের আশেপাশে বাজার আছে, ওই বাজারে যদি কোনো একটা লোক 3 দিন একাধারে ল্যাংটা হয়ে বসে থাকে, এখন তারে আর কেউ ল্যাংটা বলবে না, বলবে ল্যাংটা বাবা আইছে। কথা ঠিক না বেঠিক? আচ্ছা আপনারা বলেন তো, ল্যাংটার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? কথা বলেন, আছে? তাহলে ল্যাংটারে বাবা ডাকেন কেন? মুসলিম শরীফের বর্ণনা আল্লাহর হাবিব বলেছেন মান উদ্দা গায়রি আবিহি, যে ব্যক্তি নিজের বাপকে বাদ দিয়া অন্য পুরুষকে বাবা বলে ডাকবে তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে। এটা কার কথা? আল্লাহর কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। মুসলমানেরা খেয়াল করেন, ল্যাংটার সাথে ইসলাম আছে? যদি থাকে আমার কোনো অসুবিধা নেই। ল্যাংটা যদি আয়া কয় বাবা আমি এনে একটু ওয়াজ করাম, ল্যাংটা হই, আপনারা দিবেন? এই মাহফিল কমিটি দিবে? ল্যাংটা যদি আয়া কয় হুজুর সারা জীবন নামাজ আপনি পড়াইছেন, আজকে নামাজ আমি পড়াম, আপনারা দিবেন? যে নামাজ পড়ে না সেও দিবে না, বলে বেটা ল্যাংটা হইয়া মসজিদে আসছস কেন? যেই ল্যাংটা কোরআনের মাহফিলে আসতে পারে না, যেই ল্যাংটা আল্লাহর ঘরে ঢুকতে পারে না, সেটা আল্লাহর ওলি হতে পারে না, সেটা হলো শয়তানের গোলাম। কথা ঠিক না বেঠিক বলেন? আর ইদানিং কাল বাংলাদেশে কিছু ভণ্ড পীরের আবির্ভাব হয়েছে, যারা পিরালি করতে যায় কোরআনের কথা বলে না, হেঁটে হেঁটে শুধুমাত্র তাবিজ তোমার বিক্রি করে। কথা ঠিক না বেঠিক? তুমি যদি সত্যিকারের পীর হয়ে থাকো, কোরআন নিয়ে নামো, হাদিস দিয়ে নামো, দেখবা তোমার হাদিয়া কয়দিন মিলে। কথা ঠিক না বেঠিক? ভণ্ডামি আছে যেখানে হাদিয়াও আছে। তাবিজ তোমার নিয়ে পিরালি করা একেবারে সহজ, কিন্তু বিশ্বনবী যেই মিশন নিয়ে দুনিয়াতে এসেছেন সেই মিশন নিয়ে পিরালি করে দেখো, পিরালি কত কঠিন। কথা ঠিক না বেঠিক? মাক্কি জীবনে বিশ্বনবীর 40 বছর মক্কায় একজন শত্রুও ছিল না,
যে দেখতেন সেই বলতেন আমাদের আলামিন যায়। কে যায়? আমাদের আলামিন। আবু জহিল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরারা যখনই দেখতেন বলতেন আমাদের আলামিন যায়। 40 বছর তারা এইভাবে বিশ্বনবীকে সেলুর দিলেন। 41 বছরের প্রথম দিন বিশ্বনবীর উপরে যখন কোরআন নাজেল হলো, এখন বিশ্বনবীর শত্রু আছে না? না, এখন আর কেউ আলামিন কয় না, কয় দৈরা ঠেঙ্গাও। বুঝা গেল তারা কিন্তু বিশ্বনবীর শত্রু ছিল না, তারা কিসের শত্রু? জোরে বলেন কিসের? আজও আছে না নাই? ভবিষ্যতেও থাকবে কি থাকবে না? না থাকার কোনো কারণ নাই। এবার বলেন আমরা কি খলিফা হতে রাজি আছি? তবে খলিফা হলে জীবন দিতে হবে, রক্ত দেওয়া লাগবে, শহীদ হওয়া লাগবে। শুধু মুখে মুখে বললে হবে না। নবীরা কার খলিফা? আরো জোরে কোন? সব নবী কি স্বাভাবিক মৃত্যু হয়েছে? আল্লাহ বলছেন ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক, অসংখ্য নবীকে তারা হত্যা করে দিয়েছে। আমরা জানতে চাইলাম আল্লাহ, নবীরা তো নিষ্পাপ ছিল, তারা তো চোর ছিল না, ডাকাত ছিল না, হাইজেকার ছিল না, লুটেরা ছিল না, দর্শনকারী ছিল না, তাদেরকে হত্যা করা হলো কেন? হত্যা করা হয়েছে কি হয় নাই? নবীরা কি চোর ছিলেন, ডাকাত ছিলেন, হাইজেকার ছিলেন, সম্পদ লুটতরকারী ছিলেন? তাহলে তাদেরকে হত্যা করা হলো কেন? আল্লাহ জবাব দিচ্ছেন ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদেরকে হত্যা করা হয়েছে একটাই কারণ, তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করে দিতে চায়। আল্লাহু আকবার। এই জমিন কার? আকাশ কার? দিন চলবে কার? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক, সেটাকে আপনি চান? যদি আপনি চান তাহলে আপনি আল্লাহর খলিফা, আর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করায় যদি আপনি বাধা দেন তাহলে আপনি শয়তানের খলিফা। কথা ঠিক না বেঠিক? সেজন্য আল্লাহ বলছেন খবরদার আল্লাহকে ভয় করো। নারী পুরুষ দুইজনে আন্দোলন করা লাগবে। কথা ঠিক না বেঠিক? নারীরা শুধু আমল করবে, পুরুষেরা করবে না, এমন ঠিকই কোথাও আছে? আমি এক জায়গায় ওয়াজ শুনতেছিলাম, এখন একজনে বলতেছে আদম আলাইহিস সালাম বেহেশত থেকে লাঠি লয়ে আইছে বিবি হাওয়ারে মারার জন্য। মারামারি বাংলাদেশে আছে না নাই? কত রকম নিয়া লাগে, হয় টাকা পয়সা নিয়া, না হয় পাখি জামা নিয়াও মারামারি করে, আছে না নাই? কয়েকদিন আগে এক মুসল্লি আমারে ফোন করে কয় হুজুর আজকে দিছি কয়টা। আমি কইলাম কি লেগে দিছেন? কয় হুজুর রিমোট লইয়া ঝগড়া হয়েছে। কি লইয়া? রিমোট বুঝেন তো? আমি কইলাম কাজটা ভালো করেন নাই, কারণ রিমোট নিয়ে ঝগড়া লাগবেন কেন? কয় হুজুর আমি চাই খবর দেহুম, আর হ্যাঁ চাই ওই যে কি বলে জীবন মানে জি বাংলা দেখবো। আপনাদের এলাকায় বোধহয় এই চ্যানেলগুলি নাই, থাকলে ভালো। এগুলি দেখলে ইমান থাকবে? বলেন, কথা বলেন, থাকবে? কোরআনের মাহফিল চলবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, আর আপনার ঘরে যে বাক্স আছে এটা 24 ঘন্টা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? পাখি জামার জন্য 7 জন আত্মহত্যা করছে। কথা ঠিক বললাম না বেশি বললাম? তো 7 জন যদি আত্মহত্যা করে পাখি জামার জন্য, আমি তো পাখি জামাকে দায়ী করি না, আমি দায়ী করি ওই চ্যানেলগুলিকে, যেই চ্যানেলগুলি পাখিকে বাংলাদেশে আমদানি করেছে। কথা ঠিক না ঠিক বলেন? 90% মুসলমানের দেশে আমাদের কলিজা আঘাত লাগে তখন, যেই দেশে জি বাংলা চলে, স্টার জলসা চলে, কিন্তু আমার 90% দেশে যখন ইসলামিক চ্যানেলকে বন্ধ করে দেওয়া হয় তখন মুসলমান হিসাবে আমাদের কলিজায় আঘাত লাগে। লাগে কি লাগে না? লাগে কি লাগে না বলে? একটা রিট হয়েছে কয়দিন আগে, জীবন মানে জি বাংলা, স্টার জলসা, এগুলির বিরুদ্ধে একটা হাইকোর্টে একটা রিট হয়েছে, হয় নাই? রিট তো হয় নাই, যেই বিচারপতির টেবিলে রিট হয়েছে ওই বিচারপতির মাইর খাওয়ার দশা হয়েছে। আপনারা বলবেন হুজুর রাষ্ট্রদ্রোহী কথা বলছেন না। যেই বিচারপতির টেবিলে মামলা গেল, ওই বিচারপতির বউ যদি স্টার জলসার পাগল হয়, জি সিনেমার পাগল হয়, ওই বিচারপতির কি বুকের পাটায় সাহস আছে এই চ্যানেলগুলির বিরুদ্ধে রায় দিবে? কথা বলেন, পারবে? রায় দিয়া বাসায় গেলে কব তোর খবর আছে আজকে। কথা ঠিক না বেঠিক? আমার দেশের নারীগুলিকে যদি ইসলামিক চ্যানেল 24 ঘন্টা দেখানো যেত, নারীরা কখনো রাস্তায় উলঙ্গ হয়ে নামতো না। কথা ঠিক না বেঠিক? আজকে নারীবাদীরা যারা নারী নারী করো, তোমরা কি একবারও দেখো না রাম আর বামেরা তোমাদেরকে পণ্য বানিয়ে দিয়েছে?
তোমাদেরকে বানিয়েছে পণ্য বিক্রি করার মাধ্যম। কথা ঠিক না বেঠিক? আচ্ছা আপনারা বলেন, ইদানিং একটা অ্যাডভার্টাইজ ভাইরাল হয়েছে, মেয়ে একটা হা করে থাকে, উপরে একটা সূর্য, আপনারা অনেকে দেখতে পারেন সাইনবোর্ডটা, উপরে লেখা আছে সামার গিল লেখা আছে না, এরকমের একটা অ্যাডভার্টাইজ। তার মানে বোঝানো হচ্ছে নারীরা এতই নাদান হয়ে গিয়েছে যে সূর্য সুদ্ধা গিলে খাওয়া শুরু করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? নারীদের সম্মান আছে না নাই? ইসলাম সবচেয়ে বেশি নারীর মর্যাদা দিয়েছে। আচ্ছা আপনারা বলেন তো, কোন সরকার তার বিবিরে মারত? বলতে পারবেন আপনারা? হায় হায়, বলেন তো। ফেরাউন। বলেন কোন সরকার? আচ্ছা আপনারা বলেন, ফেরাউন তার বিবিকে মারতেন, তার বিবির কি চরিত্র খারাপ ছিল? চোর ছিল, ডাকাত ছিল, চরিত্রহীন ছিল? ফেরাউনের সম্পদ নিয়ে মানুষকে দিয়ে দিতে এরকম ছিল নাকি? ফেরাউনের বিবির চরিত্রটা কি ছিল জোরে বলেন? সে গোলাম ছিল কার? ফেরাউনের স্ত্রী। কিন্তু ইসলামের আইন, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করে যেতে পারেন নাই, আল্লাহর জমিনে আল্লাহর দিন মানতেও পারেন নাই। ফেরাউনের স্ত্রী শুধুমাত্র সমর্থ দিতেন কার দিনকে? বলেন কার? নাম কি ছিল? হযরতে আসিয়া। আল্লাহর জমিনে আল্লাহর দিন মানতে পারেন নাই। ফেরাউন মারতেন, শুধুমাত্র একটাই অপরাধ ছিল, তিনি সমর্থন দিতেন কাকে? বিশ্বনবী নিজে হাদিস বর্ণনা করেছেন, হযরতে আসিয়াকে যখন ফেরাউন নাই শহীদ করে দিলেন ইসলামের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সব ফেরেশতাদেরকে অর্ডার দিলেন, জান্নাতের সব দরজা আমার আসিয়ার জন্য খুলে দাও। আমার আসিয়া আমার দিনকে কায়েমের জন্য এত ভালোবাসা, এত মহব্বত তার হৃদয়ে ছিল। দিন মানতে পারেন নাই ভালো কথা, কিন্তু সমর্থনের কারণে আসিয়ার জন্য জান্নাতের সব দরজা খুলে দিয়েছেন কে? আজ যদি আমরা আল্লাহর দিনকে সমর্থন করি, আমাদের জন্য জান্নাত আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই দিন কায়েম যদি করেন, তাইলে আপনি হবেন আল্লাহর খলিফা। আর আল্লাহর খলিফারা কোনদিন বিবিরে মারতে পারে? কথা বলেন, পারে? যারা বিবির গায়ে হাত দিবে তাদের হাসর হবে ফেরাউনের সাথে। কারণ বিবির গায়ে হাত দেওয়া এটা কার খাসলত? কথা বলেন, কার? আচ্ছা আপনারা বলেন, একজন নবীর স্ত্রী ছিলেন, অপরাধীদের সাথে তিনি তাল মিলাইয়া চলতেন, ওই নবীর নাম কি বলতে পারবেন? হযরতে লূত আলাইহিস সালাম। মনে আছে তো আপনাদের? কি নাম? হযরতে লূত আলাইহিস সালামের স্ত্রী নিজের চরিত্র কিন্তু খারাপ ছিল না, কারণ কোন নবীর স্ত্রীর চরিত্র খারাপ থাকতে পারে না। তো তার অপরাধটা কি ছিল? তার অপরাধ ছিল যারা খারাপ ছিল তাদেরকে সে সমর্থন দিত। কি দিত? কি দিত? সমর্থন। অনেকে বলে, হুজুর আমি রাম বামরে আসলে ভালোবাসি না, কিন্তু অমুক নেতারা আমার বামের সাথে চলে তো ওনারে শুধু সাপোর্ট করি। মুসলমান জেনে রাখো, হাসরের ময়দানে জান্নাত এবং জাহান্নামের সিদ্ধান্তটা শুধুমাত্র সমর্থনের ভিত্তিতেই হবে। কথা ঠিক না বেঠিক? কারণ সমর্থন যেদিকে যাবে আপনিও সেদিকে যাবেন। যে আল্লাহ একজন থেকে তোমাদেরকে বানিয়েছেন, তোমাদের মা আছে, বাপও আছে, তোমরা দুনিয়াতে এমনি এমনি আসো না, এই মহাপরিকল্পনার মধ্যে বানিয়েছি। আর এই দুনিয়ায় যত নিয়ামত দেখছো আমি তোমাদের জন্যই বানিয়েছি। আপনারা বলেন, আকাশ বানিয়েছেন আল্লাহ কার জন্য? আল্লাহর কি আকাশের কোনো দরকার আছে? সূর্য বানাইছেন কার জন্য? চন্দ্র বানাইছেন কার জন্য? গরু বানাইছে কার জন্যে? ছাগল বানাইছে কার জন্যে? গাছ বানাইছেন কার জন্য? মাছ বানিয়েছে কার জন্য? সব নিয়ামত কার? কিন্তু বানাইছে কার জন্য? আল্লাহ বলছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। দুনিয়ার সব নিয়ামত আমি তোমাদের জন্য বানিয়েছি। আমরা বললাম, আল্লাহ তাহলে আমাদেরকে আপনি বানিয়েছেন কেন? আল্লাহ বললেন, তোমাদেরকে আমি বানিয়েছি ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাদেরকে আল্লাহ বানিয়েছেন কার? গোলামি করার জন্য। জোরে বলেন, কার? সব আমাদের। চন্দ্র সূর্য আমাদের গোলাম, খেদমতের জন্য আল্লাহ বানিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়াসাখখারা লাকুমুশ শামসা ওয়াল কামারা দাইবাইনি ওয়াসাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহার। চন্দ্র সূর্য আকাশ আর জমিনের যা কিছু আছে সব আমি তোমাদের খেদমতে বানিয়েছি, কিন্তু তোমাদেরকে বানিয়েছি আমি আমার গোলামি করার জন্য। এখন আপনারা বলেন, ফেরেশতারা গোলামি করে কার? কথা কন না কেন? আমরা গোলামি করি কার? তাহলে আমাদের দরকার কি ফেরেশতারা করলেই তো সারে? পার্থক্য